নমস্কার বন্ধুরা, মানুষের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা কুঁদরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু। এইভাবে রান্না করলে কুঁদরি খেতে হয় দারুণ, বাড়ির সকলে আঙুল চেটে ভাত খাবে। চলুন তাহলে শুরু করে দিই আজকের আমার এই রেসিপিটি। তার জন্য দেখুন, আমি 200 গ্রামের মতো কুঁদরি নিয়েছি, এরকম সরু সরু করে কেটে রেখেছি। একটা কুঁদরিকে আমি 4 ভাগে ভাগ করেছি। আর দুটো পটল নিয়েছি, সেটাকেও 4 ভাগে ভাগ করেছি। পটলগুলো কিন্তু আমার একেবারে কচি ছিল। আর একটা আলু এইভাবে আলু ভাজার মতো কেটেছি, একটা পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়েছি, আর একটা টমেটোও কেটেছি, আর 5-6টার মতো রেখেছি কাঁচা লঙ্কা। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর একটা প্লেটে দেখুন 1 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি। সেটাকে মিক্সিতে দিয়ে আগে শুকনো ঘুরিয়ে নিচ্ছি একবার। তারপর এটার মধ্যে কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন দিচ্ছি। বেশি রসুন কিন্তু দেওয়া যাবে না, তাহলে রসুনের একটা উগ্র গন্ধ বেরোবে রান্নাতে, তাই 2 কোয়া রসুন দেবেন। আর একটা টমেটো দিয়ে দিচ্ছি। এবার টমেটো দিয়ে ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবার একটা বড় বাটি নিয়েছি, এই বড় বাটিতে আমি কুঁদরি, পটল আর আলুটাকে নিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যদি এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু এই সবজি থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায়, আর তাতে সবজিগুলো নরম হয়ে যায়, আর লবণ আর হলুদটা সবজির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এর ফলে রান্নাটাও চটজলদি হয়ে যায়। তাই এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে এবং সুস্বাদুও হবে। এবার দেখুন, আমি চলে যাচ্ছি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে, তাই একেবারে তেলটা দিয়ে দিলাম। আর 1/2 চামচ দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করার পরে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আর এবার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দেখুন কুঁদরি, পটল আর আলু থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। জলটাকে চিপে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা জল বেরিয়েছে, একটু দেখিয়ে দিলাম। আর এবার একটু এটাকে ভাজা ভাজা করে নেব। সবজিগুলোকে এবার কিছুক্ষণের সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এই ভাজাতেই কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে। তারপর বাকি রান্নাটা আমি করে নেব। তাহলে যেভাবে আমরা কুঁদরি ভাজা বা আলু ভাজা করি, সেইভাবে যদি ভেজে রান্নাটা করা যায়, তাহলে এর টেস্টটাও হবে ভালো এবং তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায় সব কিছু। তো দেখুন, এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কালার চেঞ্জ হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন যে ভাজাটা হয়ে গেছে। তখন আমি একটু মাঝখানটা ফাঁকা করে নেব। দেখুন, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাজাটা হয়ে গেছে। এবার দেখুন, খুন্তি দিয়ে একটু আমি সরিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি, তাতে তেলটা বেরিয়ে আসবে। সম্পূর্ণ তেলটা মাঝখানে জমা হবে, আর যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দেব। এটা আপনারা ভাজা সবজিগুলো তুলে রেখেও করতে পারেন, তবে আমি আর তুলে রাখলাম না। মাঝখানটা ফাঁকা করে তেলের মধ্যে মশলাটা এই কারণেই দিচ্ছি যে কাঁচা রসুন আর কাঁচা টমেটোর গন্ধটা যাতে একেবারে রান্নায় না পাওয়া যায়। তাই মাঝখানে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে তারপর সবজির সাথে আমি মশলাটাকে মিশিয়ে নিলাম। এইভাবে যদি রান্নাটা এই প্রসেসে একবার করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের পাতে এরকম একটা রেসিপি জাস্ট জমে যায়। দেখুন, এবার মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ হলুদ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ হলুদ কিন্তু আমি আগে মাখিয়ে রেখেছিলাম সবজিতে, তাই সেই বুঝেই দিতে হবে। আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা একটা সুন্দর আসে, তাই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব, তারপর আমি একটু জল এতে অ্যাড করে দেবো। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কারণ সবজিগুলো আগে থেকেই আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তাই অল্প একটু জল দিয়ে ঢেকে রাখলেই রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে, ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। আর শুকনো শুকনো রান্নাটা আমি করব, তাই খুব বেশি জল কিন্তু আমি এতে দেব না। দেখুন,
3-4 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। তারপরে আমি এই ঢাকনাটা খুলে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটাকে নাড়াচাড়া করে দেখে নিলাম যে সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে একটু সামান্য আমি চিনি অ্যাড করে দিচ্ছি এতে। আপনারা যদি চিনিটা অপছন্দ করেন তাহলে এটাকে স্কিপ করে দেবেন, তবে দিলে আমার মনে হয় খেতে একটু বেশি ভালো হয়, তাই আমি দিয়ে দিলাম। এবার দেখুন একেবারে শুকনো হয়ে গেছে রান্নাটা, এবার নামিয়ে নেওয়ার পালা। আর এইভাবে শুকনো শুকনো করে যদি ভাতের সাথে খাওয়া যায় বা চাইলে রুটির সাথেও খেতে পারেন আপনারা, তবে এটা ভাত দিয়েই বেশি ভালো লাগবে আমার মনে হয়। তো দেখুন এইভাবে আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন বন্ধুরা। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।